মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। মুজিব বাহিনী কি করেছে? মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে। জাসুসি বুঝেন? মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী। কারা কারা ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে না তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী। 1972 সাল থেকে মুজিব বাহিনী নিয়োজিত ছিল। কারা মুজিবের বিপক্ষে কথা কয়, কারা ভারতের বিপক্ষে কথা বলে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে ভারতে গুম করে পাঠিয়ে দেওয়া, লুট করা, এগুলো ছিল মুজিব বাহিনীর কাজ। আজকের আপনাদের সামনে যেই হারামজাদা বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুজিবের জীবিত থাকা ছাড়াই বাংলাদেশ আমি চাই না, তাকে দেখেন ওই মুজিব বাহিনীর এক হারামজাদা, তার কথাবার্তা শুনে দেখেন দর্শকবৃন্দ, তার কথাবার্তা নমুনা শুনে। এই দেশ আমি চাই না। বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা। ওকে, এই ফজলু সে কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না, সে ছিল মুজিব বাহিনী। মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা ভারতের বশ্যতা স্বীকার করত না, ভারতের সংবিধানের প্রতি আনুগত্য দেখাতো না, এবং মুজিব পরিবারের উপরে যাদের আলটিমেট আনুগত্য ছিল না, তাদেরকে ধরে ধরে বের করত, তাদেরকে পিটাতো, তাদের বাড়িঘর লুট করত, তাদের যুবতী মেয়েদেরকে রেপ করত এই মুজিব বাহিনীর লোকজনরা। এটা আমার কথা না, আপনারা স্টাডি করে দেখেন। এই ফজলুর রহমানকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন সেক্টরে, কার আন্ডারে আপনি যুদ্ধ করেছেন, এই ফজলুর রহমান এর জবাব দিবেন আপনাকে। এখন সে কারো আন্ডারে চাকরি করে নাই, সে চাকরি করেছে রয়। মুজিব বাহিনী গঠন করার পরে ভারত বিরোধী যে কোনো মানুষকে, বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেছে, সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেছে, গণতন্ত্রে যারা বিশ্বাস করেছে, এই ফজলুর রহমানের মতো লোকজনরা তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে। শুধু মেরে ফেলেনি, তাদের বাড়িঘর লুট করেছে, তাদের যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছে এই ফজলুর রহমানের মতো লোকজন। আমার কথা বলবেন জেকব ভাই, আপনি ফজলুর রহমানকে দেখতে পারেন, এর জন্য আপনারা ফজলুর রহমানকে সামনাসামনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যুদ্ধ করেছেন, কার আন্ডারে যুদ্ধ করেছেন, কোন প্ল্যানিং এ যুদ্ধ করেছেন। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না, আপনি ছিলেন মুজিব বাহিনী। মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধ করে নাই। এখন আরেকটা কথা, কত বড় ভারতীয় কুত্তার বাচ্চা হলে বলে এই দেশ আমি চাই না। এই দেশ না চাওয়ার অর্থ কি জানেন? এটা ভারত লয়ে যাক। এখন এই লোক যদি বলে এই দেশ ভারত লয়ে যাক, এই দেশ আমি চাই না, তার সামনে বাড়িটা পোড়ায় নিছে। আচ্ছা, আপনাদেরকে আমি যদি দর্শকবৃন্দ জিজ্ঞাসা করি, এই ফজলু কি কখনো, অর্থাৎ 15ই আগস্ট 1975 সালে মুজিবকে মারার পরে এই ফজলুর কোন এই কান্নাকাটি, এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন? গত 53 বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখনো আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন? হিস্ট্রিক্যালি আমি কোথাও খুঁজে পাই না।
আপনাদের কাছে থাকলে আমাকে দিবেন, আমি ওটা চালাবো, আমি আপনাদের সামনে দেখাবো যে হ্যাঁ ফজলু এটা করেছে। আরো একটা কথা, এ তো একটা কথা আছে না, এক মহিলার স্বামী, তার সাথে বনিবনা হয় নাই, এখন বউ কি করছে, ওই স্বামীরে বাদ দিচ্ছে, স্বামীরে বাদ দিয়ে দ্বিতীয় বিয়া করছে, দ্বিতীয় বিয়া কইরা স্বামীর সংসার করতেছে। তখন সে শুনছে প্রথম স্বামী মরিয়া গেছে, এখন দ্বিতীয় স্বামীর জানটারে পানি করে ফেলাইতেছে প্রথম যে স্বামী মরিয়া গেছে। আমার ওই স্বামী ভালো ছিল, আমার ওই স্বামী রাত্রে আমারে ভালো আনন্দ দিত, আমার ওই স্বামী আমারে স্বর্ণ কিনা দিত, জীবনটা পানি করে ফেলাইছে। ঠিক আছে, এখন স্বামীর উচিত কি জানেন, এই বউরে উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া, যে যা তুই তোর ওই প্রথম স্বামীর কবরের মধ্যে যে তুই বসবাস করা শুরু কর। কারণ এই ফজলু, প্রথম কথা সে মুক্তিযোদ্ধা না, দ্বিতীয় কথা মুজিব বাহিনী যত অত্যাচার এবং অ্যাট্রসিটিস বাংলাদেশিদের উপরে করেছে তার বিচার এখন পর্যন্ত হয় নাই। কারণ এই মুজিব বাহিনী গুম করেছে, মুজিব বাহিনী খুন করেছে, মুজিব বাহিনী ধর্ষণ করেছে, মুজিব বাহিনী জান মাল লুট করেছে, সম্পদ লুট করেছে, এর বিচার হয় না। হাসিনা মাগি যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে, পাত্তা দেয় নাই, তখন ওই গামছা সিদ্দিকি আছে না, গামছা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা। এই ফজা গিয়া যোগ দিছে সিপাহী কাদের সিদ্দিকের ওইখানে, গামছা সিদ্দিকি সেখানে গিয়ে ভিড় করছে। ওখানেও যখন দেখছে সুবিধা হইতেছে না, তখন ওর কপাল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা দল বানায় গেছে, আল্লাহ পাক তার হায়াত রাখে নাই, উনি মারা গেছে। এখন ওই দলে আশ্রয় হবে যত আবর্জনা, যত বেশ্যা, বেশ্যার সন্তান, ভারতীয় দালাল, সবাই বাসা বাঁধবে ওই দলে, যেই দলে ফজাও গিয়া ঠেকছে। এখন ফজা করে বিএনপি, ফজলুর রহমান যে বলছে এই দেশ আমি চাই না, আপনি কি চান? এই ফজা দল করে বিএনপি, অর্থাৎ দ্বিতীয় স্বামী, কিন্তু হ্যাঁ প্রথম স্বামী মুজিব শেখ আর আওয়ামী লীগ, সেটারে নিয়া তার রুহু কান্না, তার কান্না কাটি দেখেন, আরেকবার দেখেন। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই দেশ সে চায় না, এই দেশ সে চায় না, এই দেশ আমি চাই না। আপনারা কি চান? সামনে যারা ছিল তারা কি পেশাব একটা বোতলে কইরা তার মুখের মধ্যে মারতে পারে না? তাকে উলঙ্গ কইরা কেউ পিটাইতে পারে না? দর্শকবৃন্দ, কেউ পারে না, কেউ করতে পারে না। দর্শকবৃন্দ, আমি দুইজন শ্রমিক হায়ার করতে চাই, এক একজনকে আমি 50,000 করে টাকা দিব। আপনারা শুধু একটা কাজ করবেন, ফজার বাড়ির সামনে, একেবারে দরজার সামনে, ঢাকা এবং কিশোরগঞ্জে পায়খানা করবেন, ভিডিও করবেন, পেশাব করবেন, ওই ভিডিও করবেন ফজার বাড়ির সামনে, এবং ফজা যেন দরজা খুইলা, ফজার বউ যেন দরজা খুইলা আপনাদের গুমুদ দেখে ভিডিও করবেন, ওইটা আমারে পাঠিয়ে দিন। আর এটা করলে পাবেন 50,000, আর ওর মুখের উপরে যদি গুয়ার মুত মাইরা দিতে পারেন তাইলে 1 লক্ষ। কারণ ও বাংলাদেশ চায় না, ও খাঁটি বাংলায় বলি, ও হোগামেরা দেখ ভারতে যায়, আমার বাংলাদেশ আমি চাই, আমার বাংলাদেশ, আমার গণতান্ত্রিক বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার মাতৃভূমি, আমি ওটা চাই। বসবাসের অযোগ্য হলেও আমি যোগ্য করে নেব, আমি ওই দেশ চাই। কুত্তার বাচ্চা
হারামজাদা, তুই চেষ্টা, তুই মর ভারতে গিয়া। দর্শকবৃন্দ, সাবজেক্টটাই আজকে মুজিবের ওখানে মব জাস্টিস হয়, এরা কি কেউ একবার বলেছে গত 16 বছরে মব জাস্টিস তো দূরে থাক, আদালতকে অকর্মণ্য করে, পুলিশ বাহিনীকে ভারতীয় বাহিনী করে, বাংলাদেশ সেনাবাহিনীকে সোনাবাহিনী করে বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছিল গত 15 বছর। শুধু ভোটাধিকার হরণ করে নাই, গুমের রাজত্ব কায়েম করেছিল, খুনের রাজত্ব কায়েম করেছিল, ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল, ব্যাংক লুটের রাজত্ব কায়েম করেছিল। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা